তৃণমূলের ভেতরে এখন যে হুলস্থুল শুরু হয়েছে তা শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়। হঠাৎ করেই কি তার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছেন দলের অনেক নেতা? কলকাতা পুরসভার নোটিশ ঘিরে এখন ঠিক এই প্রশ্নটাই ঘুরছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। আজ শুক্রবার 23শে মে 2026 সাল। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে অস্বস্তির হাওয়া বইছে, কিন্তু এবার সেই অস্বস্তি যেন প্রকাশ্যে চলে এসেছে। কারণ কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে একের পর এক নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি উঠেছে। আর এই নোটিশ কাণ্ড সামনে আসার পর থেকেই তৃণমূলের একাধিক নেতা এমন সব মন্তব্য করছেন যা দেখে অনেকেরই মনে হচ্ছে দল এখন আর আগের মতো এক সুরে কথা বলছে না। পুরো ঘটনাটা একটু সহজ করে বোঝা যাক। অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগ, এই দুই দিক থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা এবং তার আত্মীয়দের কিছু সম্পত্তি নিয়ে নোটিশ পাঠানো হয়েছে। কোথাও বেআইনি নির্মাণের অভিযোগ, কোথাও আবার সম্পত্তির চরিত্র বদলের অভিযোগ। অর্থাৎ বিষয়টা শুধুমাত্র একটি কাগজ পাঠানোর ঘটনা নয়, বরং একাধিক সম্পত্তিকে ঘিরে প্রশাসনিক প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ সামনে আসার পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে সরব হন। তিনি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং তার পরিবারের সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তির প্রসঙ্গ টেনে রাজনৈতিক আক্রমণ শানান। তারপরেই যেন পুরো ঘটনায় আরও গতি আসে, কারণ রাজনৈতিক আক্রমণের ঠিক পরে পুরসভার নোটিশ নিয়ে খবর প্রকাশ্যে আসতে শুরু করে। ফলে বিরোধীরা বলছে এতদিন যেটা নিয়ে প্রশ্ন উঠছিল এখন সেটাই প্রশাসনিক স্তরেও গুরুত্ব পাচ্ছে। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ অন্য জায়গায়। সেটা হলো তৃণমূলের নিজের নেতাদের প্রতিক্রিয়া। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে যখন এই নোটিশ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি কার্যত হাত তুলে নেন। তিনি বলেন মেয়রকে এ ধরনের নোটিশ জানানো হয় না, কারণ এটা বিল্ডিং বিভাগের ব্যাপার। আবার অন্য এক জায়গায় তাঁর গলায় ক্ষোভের সুরও শোনা যায় যখন তিনি বলেন কারো ব্যক্তিগত বিষয়ে তিনি কথা বলতে পারবেন না। রাজনৈতিকভাবে এই বক্তব্যের গুরুত্ব অনেক, কারণ এত বড় একটি ইস্যুতে দলের অন্যতম শীর্ষ নেতা যদি সরাসরি প্রতিরক্ষায় না এসে নিজেকে আলাদা করে রাখেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। শুধু ফিরহাদ হাকিম নন, এই ঘটনায় আরও কয়েকজন তৃণমূল নেতা এমনভাবে প্রতিক্রিয়া দিয়েছেন যা নিয়ে এখন জোর চর্চা চলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাড়ি নোটিশের মতো বিষয়ে যার নাম জড়িয়েছে তিনিই এর সঠিক উত্তর দেবেন। এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এখানে তিনি দলীয়ভাবে অভিষেককে ডিফেন্ড না করে বিষয়টাকে একেবারেই ব্যক্তিগত উত্তর দেওয়ার জায়গায় ঠেলে দিলেন। আরও বেশি চর্চা হয়েছে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে। তিনি বলেন অভিষেক নিজেই বুঝবেন, তিনি কি করে বলবেন। এমনকি তিনি এও বলেন ববি কিছু জানতে পারেন, তিনি জানেন না। এই একটি মন্তব্য এখন রাজনৈতিক মহলে খুব আলোচিত, কারণ এতে যেন স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকেই আর অভিষেকের পাশে দাঁড়িয়ে এক সুরে কথা বলতে চাইছেন না। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, তৃণমূলের ভেতরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দূরত্ব তৈরি হচ্ছে? ভোটের হারের পর কি দলের ভেতরে নেতৃত্ব নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে? আগে জানা একসঙ্গে এক লাইনেই কথা বলতেন, তারা এখন কেন এত সাবধানে, এত মেপে মেপে কথা বলছেন? কেন কেউ সরাসরি বলছেন না যে সব অভিযোগ মিথ্যা? কেন অনেকেই বলছেন যার নাম জড়িয়েছে তিনিই উত্তর দিন? বিজেপিও এই সুযোগ হাতছাড়া করছে না। বিজেপির তরফে ইতিমধ্যেই কটাক্ষ শুরু হয়েছে যে তৃণমূলের নেতারা এখন আর নাম করে কিছু বলছেন না, সবাই সর্বনাম ব্যবহার করছেন। অর্থাৎ প্রকাশ্যে কেউ কাউকে পুরোপুরি নিজেদের মানুষ হিসেবে তুলে ধরছেন না। এই রাজনৈতিক কটাক্ষের পেছনে অবশ্যই একটা বড় বার্তা আছে। বিজেপি দেখাতে চাইছে যে তৃণমূল এখন ভিতর থেকে দুর্বল,